হাতের হাড়ির ভিতরে কিন্তু এটা দেওয়া আছে গাইস, এটা কিন্তু স্পেশাল জিনিস, আপনারা তো দেখতেই পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? গুড মর্নিং। জোসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। গাইস আজকের ঘুম থেকে উঠেই কিন্তু খাবার আয়োজন হচ্ছে। আমি কিন্তু অলরেডি কিন্তু বটির ওপরে বসে আছি। এই বটির ওপরে বসে কিন্তু এই মাছগুলো কুটবো বলে রেডি হচ্ছি। দেখুন গাইস, এই জ্যান্ত মাছ, এই জ্যান্ত মাছ দিয়ে কি কি রান্না হবে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, বলবো। মানে এইটাই আমার ভালো লাগছে যে প্রতিদিন যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, বলছি। দেখুন গাইস, মাছগুলো দেখুন, মানে ছোট ছোট মাছ, কিন্তু দেখা যাচ্ছে মাছগুলো কিন্তু হেভি একবার ছটপট করছে। দেখুন আপনারা, আজকে তো ওয়েদারটা মানে ভীষণ খারাপ, বৃষ্টি কিন্তু অটোমেটিক কিন্তু হচ্ছে, আর একদম মানে আকাশটা যেন ঘোর অন্ধকার করে আছে। এই আবহাওয়ায় কিন্তু সকালবেলা কিন্তু খাবার বায়না হচ্ছে। এই মাছগুলো কিন্তু এই গামলার ভিতরে কিন্তু যাওয়ানো ছিল, সেইগুলো কিন্তু আমি এই চুবড়িতে ঢেলেছি। এগুলো কিন্তু ঢেলে এবার কিন্তু আমি কাটতে বসে গিয়েছি। অলরেডি কিন্তু ছাইটাই নিয়ে বসে গিয়েছি। ছাই না হলে কিন্তু কাটা যাবে না। ছোট ছোট মাছ হলে কি হয়, কিন্তু ছাই না হলে এরা কিন্তু ভীষণ মানে কাটা মারে, কাটা এদের সমস্ত গায়ে কিন্তু কাটা। আমি মাছটা কেটে নিই, তারপরে কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। A few moments later. কি বলবো আপনাদের সঙ্গে, যে মাছ কাটার পরে কিন্তু বলেছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু দেখা যাচ্ছে এতটাই কাজের মধ্যে ছিলাম যে মানে আপনাদের সঙ্গে কথাই বলার আমার টাইম ছিল না। এদিকে যে ফ্রিজটা কিনেছি, তার মিস্ত্রি এসেছে খাটানোর জন্য, বোর্ড টোটগুলো, ওই জন্য কিন্তু মানে ভীষণ একটা ব্যস্তর ভিতরে ছিলাম। এবার কিন্তু আমি সত্যি কি বলবো, সব কিছু মানে গুছিয়ে রান্না বান্না করে কিন্তু চ্যান ট্যান করে রেডি হয়ে এসেছি। তা গাইস দেখুন, যে আমি এই কাঁচকলা দিয়ে, আলু দিয়ে আর এই মাছগুলো দিয়ে কিন্তু রান্না করে মনে হচ্ছে, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর দেখুন এই ভাতের হাঁড়ির ভিতরে কিন্তু এটা দেওয়া আছে গাইস, এটা কিন্তু স্পেশাল জিনিস, আপনারা তো দেখতেই পাচ্ছেন। মানে এটা মানে কি বলবো, যে সেই থানকুড়ির পাতা বলে না, সেই থানকুড়ির পাতা দিয়ে আর সর্ষে, অল্প মাত্রায় সর্ষে দিয়েছি, সর্ষে দিয়ে কিন্তু বেটে এতে সর্ষের তেল ফেলে দিয়েছি। দেখুন গাইস, কাঁচা সর্ষের তেল কিন্তু দিয়ে কিন্তু এই ভাতের ভাবে কিন্তু আমি রেখে দিয়েছিলাম, যাতে মানে এই সরাটা চাপা দিয়ে, যাতে মানে দেখা যাচ্ছে ওইটা কিন্তু পুরোটাই ভাতের ভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবার কিন্তু অল্প মাত্রায় লবণ নিয়ে সবার পাতে 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 মিক্সড করে খাওয়া হবে ভাতের সঙ্গে। দা গাইজ দেখুন, সত্যি কি বলবো, যে মানে এতটাই যে কাজের মাধ্যমে যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি, একটু বলতে পারছি, এইটাই আমার খুবই ভালো লাগছে। তা গাইস মানে মেলা কিছু আর বলছি না, আপনারা তো দেখলেন যে দেখুন, যে মানে এই মাছটা দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করেছি, আর এইটা তো মানে স্পেশাল খাবার, আপনারা তো বুঝতেই পারছেন। এটা কিন্তু দেখা যাচ্ছে কাঁচা কিন্তু পাতা খাওয়া যায়, যেটা থানকুড়ির পাতা, ওটা যদি কাঁচা চিবিয়ে জল খাওয়া যায় তাহলে কিন্তু পেটের মানে ভীষণ একটা উপকার হয়। কিন্তু দেখা যাচ্ছে আমাদের মানে বুঝতেই তো পারছেন, মানে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের সময়ই থাকে না, এটা ওটা সংসারের কাজের মাধ্যমে কিন্তু সে মানে তুলে আনার জন্য খাওয়াই হয় না। আজকের কিন্তু ওটা কিন্তু খোকার বাবার বায়না, খোকার বাবা দেখি মানে তুলে এনে রেখে দিয়েছে, ওই জন্য কিন্তু ওটা কিন্তু আমি মানে ধুয়ে পরিষ্কার করে শিলে ফেলে বেটে ওইটা কিন্তু আমি বানিয়েছি। তা গাইস মানে কি বলবো, আপনাদের সঙ্গে মেলা কিছু বলবো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হচ্ছে না হচ্ছে। না জানালে কিন্তু আমি বুঝতে পারবো না। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওয় আপনাদের সামনে অনেক ভালো ভালো ভিডিও কিন্তু তুলে ধরবো। তা গাইস মানে তাহলে মর্নিংয়ে দেখা হবে, এখন তাহলে আসি।